রমজান মাসে এটা আমার প্রথম ভিডিও। সবাইকে জানাই রমজান মাসে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমরা বানাবো ইন্টারনেটে মোস্ট ট্রেন্ডিং আলিয়াভাট ফেভারিট ক্যাফে ল্যাটো মিল্ক কেক। Particular cake that I'm obsessed with in London from a cafe, Leto. It's a milk cake. আর আজকের এই কেকটা বানাতে কোনো ধরনের কেক প্যান, ইলেকট্রিক বিটার কিচ্ছু লাগবে না। প্রথমে আমাদের লাগবে 5 টেবিল চামচ চিনি, আর লাগবে 4 টেবিল চামচ ময়দা। এখান থেকে আমি 1 টেবিল চামচ ময়দাটাকে একটু উঠিয়ে রাখবো, আর এই সেম 1 টেবিল চামচ আমি আবার কর্নফ্লাওয়ার অ্যাড করে দিব। এখানে কোনো ধরনের বেকিং পাউডার বা বেকিং সোডা কিচ্ছু যাবে না। ব্যাস, এটাকে মিশিয়ে নেওয়ার পর একটা সাইডে রেখে দিব। এখন রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম আমরা এখানে দিব। ডিমটাকে একদিন আগে ফ্রিজ থেকে নামিয়ে নর্মাল টেম্পারেচারে রেখে দিবেন। তারপর ডিমের কুসুমটাকে আলাদা করে নিতে হবে, একটু সাবধানতার সাথে, যাতে কুসুমটা ভেঙে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। ডিমের কুসুমটাকে খুব সুন্দরভাবে সেপারেট করার পর একটা সাইডে রেখে আমরা এই ডিমের সাদা অংশটাকে একটু একটা হ্যান্ড উইক্সের মাধ্যমে বিট করে নিব। এভাবেই কিছুক্ষণ বিট করতে করতে দেখবেন যে এটা একটা ফোমি টেক্সচারে চলে এসেছে। এই পর্যায়ে চিনিটাকে আমরা অল্প অল্প করে মিশিয়ে নেব। এই কেকটা বেক হতে খুব বেশি সময় লাগে না, 12 থেকে 15 মিনিটের মধ্যে কেকটা বেক হয়ে আসে। যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চিনিটাকে আমরা 3 বারে মিশিয়ে নিচ্ছি। আমাদের এই ফোমি টেক্সচারটা একদম হয়ে গিয়েছে। এখন এই ডিমের সাদা অংশটার সাথে আমরা ডিমের কুসুমটাকে অ্যাড করে নিব একটা একটা করে। কুসুমের সাথে আমরা এখানে এলাচি পাউডার দিচ্ছি, আর এটা হচ্ছে যে কোনো ইনস্ট্যান্ট এলাচি গুঁড়ো আপনারা কিনে নিতে পারেন, অথবা কয়েকটা এলাচকে একটু চুলায় ভেজে তারপর এটাকে ব্লেন্ড করে অথবা পাটায় বেটে নিতে পারেন। তারপর ডিমের কুসুমের সাথে আমরা এটাকে খুব বেশি মিশাবো না, কোনো মতো একটু মিশে গেলেই আমরা ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো চেলে দিব। ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো চেলে দিলে খুব ভালো হয়, কারণ এটাতে আরও অনেক বেশি এয়ার অ্যাড হয়, আর এটা অনেক বেশি লাইট হয়, খুব তাড়াতাড়ি এটা ফুলতে সাহায্য করে। তারপর একটা স্প্যাচুলার সাহায্যে এটা জাস্ট ফোল্ড করে করে আমরা মিশিয়ে নিব। তারপর বাকি যে ড্রাই ইনগ্রিডিয়েন্টসটা ছিল সেটাও আমরা একটু চেলে দিয়ে দিচ্ছি। এই কেকটা যদিও আজকে আমরা ফ্রাই প্যানে করব, কেউ যদি এটা কেক প্যানে করতে চান সেক্ষেত্রে আপনার এখানে 4 থেকে 6 ইঞ্চি মোল্ডের একটা কেক প্যান নিয়ে সেটার মধ্যে করতে পারবেন। একটু ঘুরিয়ে ঘুরিয়ে এক সাইড থেকে মিশানোর ট্রাই করবেন, যাতে খুব ভালোভাবে এটা মিশে যায়, আর ফোমটা যাতে না বসে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এখন একটা ফ্রাই প্যানের মধ্যে আমি অয়েল ব্রাশ করে ময়দা ছিটিয়ে নিয়েছি। আমার এই প্যানটা হচ্ছে 12 ইঞ্চির একটা প্যান, যেটা অনেক বড় একটা প্যান। আপনারা ট্রাই করবেন যে একটু ছোট 8 বা 6 ইঞ্চির একটা ফ্রাই প্যান নেওয়ার। প্যান যত ছোট হবে কেকটা তত বেশি ফুলে আসবে। প্যানের ভিতরে কোনো ধরনের বাতাস বের হওয়ার কিছু থাকলে ওইটা আটকে দিচ্ছি। একটা তাওয়ার সাহায্যে এটা বসিয়ে দিতে পারেন, অথবা ডাইরেক্ট ফ্লেমেও আপনারা একদম অল্প আছে এটাকে 12 থেকে 15 মিনিটের জন্য রাখতে পারেন। কেকটা বেক হতে হতে এখানে আমরা একটা মিল্ক সিরাপ বানাবো। 1 কাপ মিল্ক নিয়ে নিচ্ছি, 1/4 কাপ ক্রিম, এখানে আপনারা হুইপ ক্রিম অথবা ডানো, নেসলে যে কোনো একটা ক্রিম দিতে পারেন। 2 চা চামচ চিনি, আর দিচ্ছি এলাচ গুঁড়া, এটা হচ্ছে হাফ টিস্পুন। তারপর এটাকে খুব ভালো করে মিশিয়ে ফ্রিজে রেখে দিব। এখন আমরা ক্রিমটা বানাবো। এখানে আমি এভার হুইপ ক্রিমটা নিয়েছি। এভার হুইপ নিয়ে কিছু কথা বলি। এই যে আপনারা ডেটটা দেখতে পাচ্ছেন 2025-10-13, এই ডেটটা পর্যন্তই ক্রিমটা থাকবে, যদি আপনারা এটাকে খুব ভালো করে ফ্রোজেন করতে পারেন। আর এই ক্রিমটার টেস্ট অনেক ভালো, এটা দিয়ে অনেক সুন্দর অনেকগুলো কেক হয়। যে কোনো টপিক্যাল ইনস্টা ওই ক্রিমগুলো একটা প্যাকেটের মধ্যে যে কয়েকটা কেক হয়, এটা কিন্তু তার ডাবলই হয়। যেমন আমি এখানে খুব অল্প একটু ক্রিম নিচ্ছি, যেমন এটা হাফ কাপেরও একটু কম হবে। এই ক্রিমটা আমি প্যাকেটটাকে স্টাপলার করে তারপরে একটা কস্টিপ দিয়ে আমি এটাকে সুন্দর করে আটকে ডিপ ফ্রিজে রেখে দিব। এটা ফ্রোজেনটা যদি আপনারা ঠিকঠাক মতো করতে পারেন, নিজেদেরই মনে হয় যেটা বাতাস ঢুকছে না,
যতটুকু ক্রিম লাগবে সাথে সাথে নিয়ে তারপরে এটা ফ্রিজে রেখে দেন, তাহলে আপনাদের ক্রিম যত পর্যন্ত ডেট দেওয়া আছে তার আগে কিচ্ছু হবে না ইনশাল্লাহ। এই ক্রিমটাকে আপনারা আবার যখন রিউজ করতে যাবেন সেক্ষেত্রে ক্রিমটা নর্মাল ফ্রিজে রাত্রেবেলায় রেখে দিবেন, তারপরের দিন এই ক্রিমটাকে ইউজ করবেন। এই কাজটা আপনারা ইলেকট্রিক বিটার দিয়েও করতে পারেন, কিন্তু আমরা আজকে হ্যান্ড উইক্স দিয়ে করে দেখাচ্ছি। ক্রিম নিয়ে অনেকের অনেক ধরনের প্রবলেম থাকে, ক্রিমে চিনির দানা দানা থেকে যায়, এখানে আইসিং সুগার ইউজ করতে হয়। যদি আইসিং সুগারটা দেন তাহলে ক্রিমটা খুব বেশি তাড়াতাড়ি স্টিফ হয়ে যায় আর চিনির দানা দানাটাও থাকে না। এখানে আমি 2 টেবিল স্পুন চিনি দিয়েছি, আর চিনিটা দেওয়ার পর ক্রিমটার সাথে একটু ঘুরিয়ে ঘুরিয়ে কিছুক্ষণ সময় ধরে এটাকে মিশিয়ে রাখতে হবে। তারপর এটাকে 2 মিনিট ফ্রিজে রেখে আবার বিট করে নিতে হবে, তাহলে ক্রিমটা আস্তে আস্তে স্টিফ হয়ে আসবে। অনেকক্ষণ বিট করার পরও যদি দেখেন ক্রিমটা স্টিফ হচ্ছে না, অনেক সময় ওয়েদার গরম হওয়ার কারণে ক্রিম সহজেই গলে যায়, সেক্ষেত্রে এই পর্যায়ে আপনারা নর্মাল ফ্রিজে বিটারের ব্লেড অথবা হ্যান্ড উইক্সের এই উইক্সটা সহ নর্মাল ফ্রিজে 10 থেকে 12 মিনিটের জন্য রেখে দিবেন, এর বেশি না। তারপর এটাকে আরেকবার বিট করে নেবেন, দেখবেন খুব সুন্দর মতো এটা স্টিফ হয়ে এসেছে। আমি কিন্তু ফ্রিজে রাখিনি, এটাকে একদম হ্যান্ড উইক্সের মাধ্যমে খুব তাড়াতাড়ি করে বিট করে নিয়েছি। আশা করছি আর কোনো ক্রিম নিয়ে কোনো সমস্যা থাকবে না। দেখলেনই তো আমি খুব অল্প ক্রিম কিন্তু নিয়েছিলাম, আমার পুরো বাটিটা ভরে গিয়েছে এই ক্রিম দিয়ে। আমরা চেক করতে যাব যে আমাদের কেকটার কি অবস্থা। আমার ফ্রাই প্যানটা অনেক বড় হওয়ার কারণে এই কেকটা একটু পাতলা হয়েছে, কিন্তু এটা কিন্তু অনেক বেশি ময়েস্ট আর সফট হয়েছে। তো টুথপিকটা একদম ক্লিন এসেছে, আমাদের কেকটা এরকম হয়েছে। আমি চাচ্ছিলাম একটু পাতলা হোক, যার কারণে আমি একটু বড় ফ্রাই প্যান নিয়েছি। আপনার আরেকটু মোটা চাইলে এটা ছোট প্যান নেবেন, তাহলেই হবে। কাঁটা চামচ দিয়ে আমরা এটাকে একটু ডিপ করে নিচ্ছি। ওপর থেকে মিল্ক সিরাপটা আমরা দিয়ে দিচ্ছি, একদম ঠান্ডা মিল্ক সিরাপ। আর কেকটা একটু হালকা হালকা গরম গরম আছে, খুব বেশি ঠান্ডা করে নিই কেক। এখন দেখবেন যে অনেকগুলো মিল্ক সিরাপ আমি দিয়ে দিয়েছি। এটার যে মিল্ক সিরাপটা এটাকে আমরা 5-6 মিনিটের জন্য একটা সাইডে রেখে দিব। তারপর একটু পরেই দেখবেন যে এই মিল্কটা অনেক সুন্দর মতো করে কেকটার মধ্যে অ্যাবজর্ব হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে এই মিল্কটা একদম কেকটাকে খেয়ে আর একটু ফুলে এসেছে। আর এইটা যতটুকু দেখা যাচ্ছে আর একটু পর এটা থাকবেই না। এখন আমরা ওই ক্রিমটাকে, যেটা আমরা একটু আগে বানালাম, সেই ক্রিমটাকে এটার উপর দিয়ে একটা স্প্যাচুলারের সাহায্যে জাস্ট এটা ফ্ল্যাট করে দিব। এখানে কোনো ধরনের প্যালেট নাইফ, স্ক্র্যাপার কিচ্ছু লাগছে না, কোনো মতো করেই আমরা এটাকে ডেকোরেশন করব। ক্যাফে ল্যাটোর যে কেকগুলো ওইটা খুব সিম্পলিভাবে এভাবেই করা হয়। আমি ওইটারটা কখনোই খাইনি, কিন্তু এইটার টেস্ট এত বেশি মজা ছিল যে যে এই কেকটা এত মানুষ বানাচ্ছিল আর সবাই এত ভালো রিভিউ দিচ্ছিল, এর জন্য আমিও নিজে বানিয়ে দেখলাম। আসলেই কেকটা অনেক বেশি মজা। এটা খুব ইজি, ঝটপট, মেহমান আসলে খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলা যাবে যদি একটু হাতে সময় রেখে করা যায়। ক্রিমটা দেওয়ার পর আমি একটা নাইফ দিয়ে কেকটাকে স্লাইস করে নিচ্ছি প্রথমেই, তারপর একটা সাইডে রেখে এখন স্ট্রবেরিটা কেটে নিচ্ছি। এখন যেহেতু স্ট্রবেরি সিজন চলছে তো খুব সহজেই আপনারা এটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। যতদিন সিজন আছে কেকটা বানিয়ে একবার হলেও ট্রাই করবেন। স্ট্রবেরিটা চাইলে আপনারা স্কিপ করতে পারবেন, কিন্তু দিলে যাদের একটু টক পছন্দ তাদের ভালো লাগবে। এখন প্রত্যেকটা স্লাইসে আমি একটা করে স্ট্রবেরি স্লাইস দিয়ে দিচ্ছি। ব্যাস হয়ে গেল আমাদের ক্যাফে ল্যাটো আলিয়া ভাট স্পেশাল মিল্ক কেক। এটা আসলেই অনেক মজা, মানে যদি বাসায় না ট্রাই করেন বোঝা যাবে না। তারপর আমি একটু সাইডে মিল্ক সিরাপ দিয়ে দিচ্ছি। ব্যাস এখন একটু ট্রাই করা যায়। কেকটা অনেক বড় হয়েছিল আর এত মজা ছিল যে খুব ডিফারেন্ট একটা টেস্ট, ইনস্ট্যান্টলি এটা বানিয়ে খাওয়া যায়। আর ফ্রিজে রেখে তারপর এটা খেলে ওইটাও অনেক বেশি টেস্টটা ভালো আসে। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। আশা করি ভালো থাকবেন, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন।